এত কাছে থেকেও প্রায় 1.5 বছর পর নিজের ভাইয়ের বাসায় গিয়েছিলাম। এটা কি বিশ্বাসযোগ্য বলেন? হ্যাঁ, এটাই সত্য। প্রায় 1.5 বছর পর ভাইয়াদের বাসায় গিয়েছিলাম। কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সবকিছুই থাকবে আজকের নতুন ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বাসায় এসে রেস্ট নিতে পারি নাই, তার মধ্যে তাদের আবদার যে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে। যেহেতু ভাইয়াদের বাসায় আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে, দেন খাওয়া দাওয়া শেষে আমি আর বসতে পারি নাই। তারপর তাদেরকে নিয়ে সাথে সাথে আমি একটু বাহিরে বের হই। সব সময় বাচ্চাদের সাথে দেখা হয়, তারা বাসায় যায়, দেন আলাদা করে আর ভাইয়াদের বাসায় আসাই হয় না। প্রায় অনেক দিন পর বাচ্চাদের সাথে এসেছি, দেন তাদের আবদার যে তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে বলে বা তাদের সাথে দেখা হয়, সাথে সাথে তাদেরকে আমি কথা দিই যে আমি তাদেরকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসবো, কিছু খাওয়িয়ে নিয়ে আসবো। যেহেতু ফুপি হিসেবে তো আমার কিছু দায়িত্ব আছে, এটা আমি সব সময় পালন করি। এদিন আর দূরে কোথাও যাই নাই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ভাইয়ার বাসার কাছেই নবীনগর কুটির শিল্পে গিয়েছিলাম তাদেরকে ঘোরাতে, যে কিছু কেনাকাটা করে দিব। আর ওইখানেই নাগরদোলা, নৌকা অনেক কিছুই আছে, মানে বাচ্চাদের খেলার। দেন ওইখানে নিয়ে গিয়েছিলাম, আর এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। দেন তাদেরকে আমি একটু টুকটাক কিছু কেনাকাটা করে দিছি। নিজের জন্য অনেক কিছু কিনেছি, যেগুলোর অন্য এক সময় ভিডিও আপনাদেরকে দেখাবো। এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু তেমন কোনো কিছু কিনিনি। এবার চুড়ি রাখার জন্য চুড়ির স্ট্যান্ড, কানের দুল, অনেক কিছু কিনেছি। মানে এই দোকান থেকে আমি অনেক কিছু কেনাকাটা করছি। আর এই দোকানে কানের দুলগুলা অনেক বেশি সুন্দর ছিল, মানে অনলাইনে যে কানের দুলগুলা পাওয়া যায় এগুলা এই দোকানে ছিল। দেখেন এই দুইটার ভিতর কোনটা আমি নিয়েছি বলেন। শিল্প থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলাম পল্লী বিদ্যুতে তরমুজ কেনার জন্য। বাসার সবার জন্য একটা তরমুজ নিব, সাথে আমার মামাতো ভাই ছিল, আমার ভাস্তিরা ছিল। দেন এখানে মারামারি লেগেছিল, মানে একটা রিস্কাওয়ালাকে মারছিল না কাকে জানে মারছিল আমি জানি না, দূর থেকে ভিডিও করে রেখেছি। দেন কেনাকাটা শেষ করে আমরা আইসক্রিম কিনে এখানে আনন্দ করতে করতে বাসায় চলে যাচ্ছিলাম। যখন পরিবারের মানুষগুলোর সাথে থাকি, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের সাথে থাকি, তখন মনটা জানি কখন একদম বাচ্চাদের মতন হয়ে যায় আমি জানি না। বাট বয়স তো আর কম নেই না, যখন বাচ্চাদের সাথে থাকে মনটা একদম মানে কি যে করতে মন চাই নিজেও জানি না। অনেক বেশি আনন্দ করি তাদের সাথে, তাই হয়তো তারাও আমি আসলে অনেক বেশি পাগল হয়ে যায়। দেন বাসায় আসার পর ভাবি তরমুজটা কেটে দিল। তরমুজটা নাকি অনেক ভালো ছিল, মা বললো মিষ্টি ছিল। দেন সবাই একসাথে আনন্দ করে খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম সবার সাথে। দেন এদিকে লিওকে দেখি যে সে মন খারাপ করে বসেছিল। সে তো আর তরমুজ খায় না, সে তার ক্যাট ফুড খায়। আর ভাইয়া এই বিড়ালটা নতুন কিনেছে, যেটা এত বেশি সফট আর মানে এত বেশি ভালো লাগে ওকে, মানে আদর করতে কি বলবো। এদিকে তার খাবার খাচ্ছিল না, রাগ করেছিল। আর বিড়াল আমাদের তিনজনকে দেখে একদম খুবই বিরক্ত হচ্ছিল, মানে তিনজন, আমি আমার ভাস্তি সবাই মিলে একদম ওকে ছানাছানি শুরু করে দিছি, যার কারণে ও খুবই আপসেট ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো থাকলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।